আজ আমি মানুষের চোখের বিভিন্ন অংশসমূহ সম্বন্ধে আলোচনা করব। মানুষের চোখের বিভিন্ন অংশসমূহ হলো যেমন আইরিস, কর্নিয়া, চক্ষুমণি, লেন্স, সিলিয়ারি পেশি, রেটিনা, আলোক স্নায়ু, নেত্রমেট ইত্যাদি। পরবর্তী স্লাইডে আমরা কর্নিয়া সম্বন্ধে আলোচনা করব। কর্নিয়া মানুষের চোখের সামনে এই ট্রান্সপারেন্ট স্বচ্ছ আবরণটিকে বলা হয়। এই চোখের প্রথম প্রতিফলন মাধ্যমে চোখের সামনে স্বচ্ছ আবরণ একটি পর্দা নিয়ে যার মধ্যে দিয়ে আলোক চোখের দিকে প্রবেশ করে। এটি একটি প্রধান ফাংশন কর্নিয়ার মধ্যে দিয়ে কি হয়, চোখের ভিতর আলো প্রবেশ করে। তাছাড়া চোখের প্রারম্ভিক সুরক্ষা প্রদান করে। কর্নিয়া এই প্রারম্ভিক স্তরটি চোখের প্রারম্ভিক সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। গাছ এবং আকাশ থেকে ছেড়ে উঠতে সাহায্য করে। এটি হলো চোখের লেন্স। এই লেন্স বিভিন্ন দূরত্ব থেকে আসা আলোক রশ্মি রেটিনায় রেটিনায় প্রদর্শন করতে বা রেটিনাতে ফেলতে সাহায্য করে। এবং এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য দূরত্ব অনুসারে বস্তুর মানে সামনে যে বস্তু থাকবে এই বস্তুর দূরত্ব অনুসারে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়। আইরিস কর্নিয়ার পিছনে অবস্থিত। এটি চোখকে রং প্রদান করে, সাধারণত কালো রঙের পর্দা নিয়ে। আইরিস কি হয়, আইরিস এই লেন্সের সামনে, এই ধরনের আমরা লেন্সের সামনে এইভাবে থাকে, এখানে থাকে। এটি সাধারণত কালো রঙের হয়, কালো বা ব্রাউন বা কখনো কখনো ব্লু রঙেরও দেখা যায়। এটির কাজ কি? এটি মূল কাজ হলো আলো নিয়ন্ত্রণ করা, মানে কতটুকু আলো লেন্সে গিয়ে পড়বে তা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে আইরিস মূলত দুটি কাজ করে। প্রথম কাজ, যখন উজ্জ্বল আলো সামনে থাকে তখন কি হয়, এটি এই আইরিস কি করে, আইরিস শিথিল হয়ে যায়। শিথিল হয়ে কি করে, এইভাবে সামনে এসে যায় এবং আলোক ভিতরে প্রবেশ করার রাস্তাটি ছোট করে দেয় এইভাবে। আবার যখন অনুজ্জ্বল আলো থাকে, যেমন রাত্রিবেলা বা কম আলোর সামনে বস্তু ভালোভাবে দেখার জন্য আইরিস কি করে, নিচেকে সংকুচিত করে। তখন কি হয়, এই লেন্সের সামনে থাকা এই আইরিস আইরিস এই দিকে চলে যায়। তখন কি হয়, এই আলো আসার রাস্তাটা প্রশস্ত হয়। যেমন এই ক্ষেত্রে অনুজ্জ্বল আলোর সময় আইরিস নিচেকে সংকুচিত করে এবং উজ্জ্বল আলোর সময় আইরিস নিচেকে শিথিল করে। এটি হলো আইরিসের প্রধান ফাংশন। পরবর্তী অংশ পরবর্তী মুখ্য অংশ হলো মণি, এই কালো রঙের মণি। এটি একটি ছিদ্র নিয়ে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে। রেটিনা এবং লেন্সকে রক্ষা। উজ্জ্বল আলোতে চক্ষুমণির সংকুচন রেটিনা এবং লেন্সের ক্ষতি রোধ করতে সহায়তা করে। রাত্রিতে দেখার সুবিধা প্রদান করে। রাত্রিতে কি হয়, এই ছিদ্রটি বড় হয়ে যায়, কম আলোতে এই ছিদ্রটি বড় হয়ে যায়। এটি এই চক্ষুমণি এবং আইরিস উভয় মিলে এই কাজটি করে। পরবর্তী সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশি কি করে, সিলিয়ারি পেশি এখানে দেখে এটি কি করে, বস্তুর অবস্থান অনুসারে লেন্সটিকে চ্যাপ্টা অথবা গোলকের ন্যায় বানায়। হয়তো এরকম করবে, নয়তো এইরকম করবে, দূরত্ব অনুসারে। সিলিয়ারি পেশি প্রয়োজন অনুসারে নিজেকে সংকুচিত বা শিথিল হয়।
যার ফলস্বরূপে লেন্সের আকার পরিবর্তন হয়। লেন্সের আকার এইভাবে পরিবর্তন হতে পারে। তো এটিকে লেন্সের চোখের আমরা উপযোজন ক্ষমতা বলে থাকি। যখন কাচের বস্তু থাকে তখন কি হয়, ক্লিয়ারি পেঁচে নিজেকে সংকুচিত করে এবং লেন্সকে কি করে গোলকের নিয়ে হয়ে যায়, যাতে সঠিকভাবে যাতে এই বস্তুর প্রতিবিম্ব রেখাকে গঠিত হয়। ঠিক একইভাবে যখন বস্তুটি দূরে অবস্থিত হয়, যখন দূরের বস্তু হয় তখন কি করে, সিলিয়ারি পেশি কি করে এই লেন্সটিকে উপর দিকে টান দেয়, শিথিল করে, নিজেকে শিথিল করে, যার ফলে কি হয় এই লেন্সটি কি করে চ্যাপ্টা হয়ে যায় এবং যাতে প্রতিবিম্বটি সঠিকভাবে রেটিনাতে পড়তে পারে। তো সিলিয়ারি পেশির এই মুখ্য কাজ হলো কি, লেন্সকে লেন্সের বক্রতা কমানো বাড়ানো বস্তুর অবস্থান অনুসারে। এইভাবে পুরোটা জীবন এই সিলিয়ারি পেশি কি করে চোখের মানে কন্টিনিউয়াস প্রসেস এটি, যার ফলে কি হয় এই যত বার্ধক্য আসে কি হয় সিলিয়ারি পেশি দুর্বল হয়ে পড়ে, যার ফলে বৃদ্ধকালে আমরা কি হয় মানে কাচের বস্তু কারো দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। কারণ হলো এই সিলিয়ারি মাসেলস গুলো কি হয় উইক হয়ে পড়ে, তারা ক্রমাগত শিথিল বা সংকুচিত হচ্ছে প্রতিটি বস্তু দেখার জন্য, যার ফলে এরকম অবস্থা হয় এবং চোখের এই লেন্সের বক্রতা কমানো বাড়ানোর ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে। পরবর্তী অংশ হলো রেটিনা। রেটিনা হলো চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি হলো পর্দা, সিনেমার পর্দা নিয়ে। এটিতে কি হয় আমাদের এই সামনে যে বস্তু থাকে এই বস্তুর প্রতিবিম্ব এখানে সদ্বিম্ব গঠিত মানে উল্টা গঠিত হবে, উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাতে কি থাকে, রেটিনাতে অনেক আলেক সংবেদী কোষগুলো থাকে, যা লেন্সের মধ্যে দিয়ে রেটিনায় প্রবাহিত হলে শনাক্ত করে। আলোক মানে কালারও রেটিনা শনাক্ত করতে পারে। এবং এই সদ্বিম্বটি আমাদের ব্রেইন নিয়ে যখন এই অপটিক নার্ভ বা আলোক সংবেদী কোষগুলো ব্রেইনে যখন এটিকে সিগন্যাল হিসাবে প্রেরণ করে তখন কি হয় এই ব্রেইন আমাদেরকে এই অসৎবিম্ব আকারে দেখায় এবং আমরা বস্তুটিকে সোজা বা সুজি দেখতে পাই। এটি অত্যন্ত জটিল প্রসেস। রেটিনার মুখ্য কাজ হলো কি, পর্দার নিয়ে কাজ করা, সিনেমার পর্দার নিয়ে কাজ করা এবং আগত রশ্মি থেকে গঠিত প্রতিবিম্ব এই রেটিনাতে গঠিত হয় এবং এই আলোক সংবেদী কোষগুলো এই অপটিক নার্ভগুলো কি করে এই প্রতিবিম্বের প্রতিবিম্বের বৈদ্যুতিক এবং রাসায়নিক সংকেত রূপান্তর করে এবং ব্রেইনে মস্তিষ্কে প্রেরণ করে। রেটিনার মুখ্য কাজ কি, একটি পর্দার নিয়ে কাজ করে, সিনেমার পর্দার নিয়ে এবং প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে। রেটিনায় সবসময় সদ্বিম্ব গঠিত হয় কারণ প্রতিবিম্বটি কি বাস্তব, আমরা আলোকের প্রতিফলনে এইসব পড়েছি। পরবর্তী অংশ হলো আলোক স্নায়ু। আলোক স্নায়ু কি করে আমরা একটু আগে জেনেছি, রেটিনাতে যে প্রতিবিম্ব গঠিত হবে তার বৈদ্যুতিক এবং রাসায়নিক রূপান্তর করে ব্রেইনে পৌঁছায় এবং ব্রেইনের ভিজুয়াল কর্টেক্সে আমাদের ইমেজটা ফর্ম করতে সাহায্য করে। তো রেটিনা থেকে মস্তিষ্ক ভিজুয়াল তথ্য প্রেরণ করে আমরা যে চিত্র দেখি তা গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। দ্বিতীয়ত আলোক স্নায়ু উজ্জ্বলতা, রং, কন্ট্রাস্ট সম্পর্কে তথ্য বহন করে। তো এই হলো মানুষের চোখের বিভিন্ন বিভিন্ন প্রধান অংশের কার্যসমূহ, গঠন বা কার্যসমূহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।